ও বঙ্গভবনের কর্মচারীদের ন্যায় অন্যান্য দপ্তরের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য আগামী 15 দিনের মধ্যে নিরসন করতে হবে। আমরা চাই বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে বেতন নির্ধারণের জন্য কর্মচারী প্রতিনিধির সমন্বয়ে অনতি বিলম্বে বৈষম্যমুক্ত নবম পে কমিশন গঠন করতে হবে। কর্মচারীদের প্রতিনিধির সমন্বয়ে যেখানে কর্মচারীরা না থাকলে এই আমলারা কর্মচারীদের নিষ্পেষণমূলক প্রত্যেকটা বেতন কমিশন করেছে, যেখানে কর্মচারীরা বঞ্চিত হয়েছে, তাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। কোথায় বেতন 8,000 টাকা, কোথায় 78,000 টাকা। পক্ষান্তরে তারা আরো 2টি স্কেল বাড়িয়ে নিয়েছে প্রচ্ছন্নভাবে, তারা এই 20টি স্কেলের মধ্যে এই 2টি অন্তর্ভুক্ত করেনি। আমরা আরেকটি ব্যাপার বলতে চাই, যে সকল কর্মচারী ভাইদের বাৎসরিক বেতন বৃদ্ধি শেষ ধাপে পৌঁছে গেছে। অনেকে আছে 10-12 বছর চাকরি থাকার পরেও তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে না। আমরা আজকে মাননীয় প্রধান অতিথির কাছে ঘোষণা চাই, যে সকল কর্মচারীর বাৎসরিক বেতন বৃদ্ধি শেষ ধাপে পৌঁছে গেছে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেডের সংশ্লিষ্ট ধাপকে, যদিও আমরা আসলে সময় সংকীর্ণতার কারণে অনেক কথাই বলার ছিল, বলতে পারছি না। তবে যারা এই দেশ পুনর্গঠনে এবং দেশের স্বাধীনতা অর্জনে আমাদেরকে তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের প্রতি আমাদের